হ্যালো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন রয়েছে? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাইনমাস্টারের ভিডিও এডিটিং এর একটি স্টেপ। সেই স্টেপটি হচ্ছে আপনারা কাইনমাস্টারের মাধ্যমে আপনার ভিডিও স্লো মোশন কিভাবে করবেন। ভিডিও স্লো মোশন করে আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন। এর প্রসেসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। ভিডিওটি নন স্কিপ করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই ভিডিও এডিটিং ইউটিউব রিলেটেড কন্টেন্ট সবার আগে পেতে হলে। তো প্রিয় দর্শক, চলুন দেরি না করে আজকের ভিডিওটি আমরা অন স্ক্রিনে তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অন স্ক্রিনে চলে এসেছি। তো আমাদেরকে এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেই প্লাস আইকনে সিম্পলি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি কিন্তু স্টপ রয়েছে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও করেন বা ইউটিউবের জন্য আপনি ভিডিও স্লো মোশন করতে চান, তাহলে আপনি 16:9 এটা সিলেক্ট করবেন। আপনি যদি শর্ট ফিল্ডের জন্য করতে চান, তাহলে আপনি কিন্তু 9:16 এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু শর্ট ভিডিও স্লো মোশন করব, তার জন্য আমি 9:16 সিলেক্ট করলাম। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া, সেই মিডিয়ার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। মিডিয়ার উপরে ক্লিক করলে আপনার সামনে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আপনার ভিডিওটি যেখানে রয়েছে এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ভিডিও যেখানেই থাকুক না কেন। তো আমি আমার ভিডিওটি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি অলরেডি নেওয়া হয়ে গেছে। এরপরে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওটিকে সিলেক্ট করে রাখবেন। ভিডিওটিকে সিলেক্ট করে রাখার পরে আপনি যেইটুকু পার্ট স্লো মোশন করতে চাচ্ছেন সেইটুকু পার্টকে এভাবে সিলেক্ট করবেন। আমি যেইটুকু পার্ট সিলেক্ট করব এভাবেই করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেচিটি, এই কেচিটির উপরে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এটা দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর অপশানটি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন 2 ভাগ হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে, আবার কিন্তু যে পার্টটুকু আপনি স্লো মোশন করবে সেটাই কিন্তু কেটে আলাদা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মিডিলের পার্টটুকু স্লো মোশন করব, তার জন্য আবার ভিডিওটিকে সিলেক্ট করে আবার কেচিতে ক্লিক করে আবার সেই 3 নম্বর অপশানটিতে ক্লিক করে ভিডিওটা কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখন 3টি পার্টে বিভক্ত হয়ে গেছে। আমি মিডিলের পার্টটুকু স্লো মোশন করব। তো মিডিলে স্লো মোশন করতে গেলে যেই পার্টটি স্লো মোশন করবে সেটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড, সেই স্পিড অপশানের উপরে ক্লিক করবেন। স্পিড অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে। এটি আপনি যদি বাম দিকে টানেন অর্থাৎ তাহলে স্লো মোশন হবে, এবং আপনি যদি এটিকে ডান দিকে স্ক্রল ডাউন করেন এটি কিন্তু স্পিড হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটি যেই রকম ছিল তার থেকে স্পিড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে রাখেন তাহলে কিন্তু নর্মাল আপনার ভিডিও যেরকম ছিল সেরকম থাকবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা আপনাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কীরকম আছে এবং ভিডিওটি কীরকম আছে এবং কীরকম থাকবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু নর্মাল রয়েছে। এরপরে স্লো মোশন করলে ভিডিওটি কেমন দেখাবে এবার দেখাচ্ছি। এবার এটিকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে স্পিডে ক্লিক করে আপনি এটিকে বাম দিকে টেনে নেবেন। আপনি যত টানবেন তত স্লো মোশন হবে, তো আমি অত করলাম না, আমি এখান থেকে রেখে দিলাম। এরপরে আবার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি কত সুন্দরভাবে স্লো মোশন হলো। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্লো মোশনটি কত সুন্দরভাবে স্লো মোশন হয়েছে। তখন ভিডিওটি আপনারা দেখলে সেই ভিডিওটি কিন্তু কীভাবে কত স্পিড চললো এবং সেই ভিডিওটি কতটা লেন্থ হলো স্লো মোশন হয়ে। আপনারাও চাইলে আপনাদের ভিডিওকে এভাবে খুব প্রফেশনাল করে স্লো মোশন করতে পারবেন। স্লো মোশন হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি এই অ্যারোটার উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে ভিডিওটা স্লো মোশন করলে সেই ভিডিওটা কিন্তু সব উপরেই থাকবে, অর্থাৎ আপনি যতগুলো ভিডিও এডিটিং করেন না কেন সব উপরে কিন্তু সেই ভিডিওটা থাকবে। আমার ভিডিওটা এটা, তো আমি সেই ভিডিওটিকে সেখানে সিলেক্ট করব। আবার সেই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে
মানে দেখতে পাচ্ছেন শেয়ার, সেই অপশনের উপরে ক্লিক করবেন। সেই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এইখান থেকে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি, এখান থেকে আপনি আপনার ভিডিও কোয়ালিটি কম বেশি করতে পারবেন। এখান থেকে এটাকে আপনি যতটা বেশি করে রাখবেন ততটা আপনার ভিডিও কোয়ালিটি ভালো আসবে এবং সুন্দর আসবে। এরপরে আপনি নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, সেই অপশানটির উপরে ক্লিক করে আপনার ভিডিওটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই ঘরটি এই বক্সটি সম্পূর্ণ ফিল হলেই কিন্তু আপনার ভিডিওটি আপনার ফাইলে গিয়ে সেভ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি সেভ হয়ে গেল। আপনি এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে অবশ্যই আপনার ভিডিওটি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। হ্যালো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।